আসসালামু আলাইকুম দর্শক, আজ আপনাদের নিয়ে এসেছি শেখ সাদি রৌমারী বিলে। টানা কয়েকদিন বৃষ্টির পর আজ বিকেলবেলা একটু রোদ ওঠার কারণে এই জায়গাটাকে যেন একেবারেই নতুন রূপে দেখা যায়। দুপাশে যতদূর চোখ যায় শুধু পানি, আর সেই পানির মাঝখান দিয়েই চলে গেছে সুন্দর একটি রাস্তা। রাস্তা দিয়ে বাইকে যেতে যেতে চারপাশের এই দৃশ্যটা দেখতে সত্যি অন্যরকম একটা অনুভূতি হয়। বৃষ্টির পানি বেড়ে যাওয়ার কারণে বিলের সৌন্দর্য যেন আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে। বিকালের এই শান্ত পরিবেশ, চারপাশের পানি আর মানুষের আনাগোনা সব মিলিয়ে জায়গাটার পরিবেশটা ছিল অসাধারণ। এবং আমি এখন যে বর্তমানে যে রাস্তাটার দিকে যাচ্ছি সেটা টুক্কার চরের দিকে। এবং এখানে যে গ্রাম বাংলার এখনো ঐতিহ্যটা এখানেই দেখা যায়। আসলেই দূরে দেখা যাচ্ছে একটি সুন্দর ডিঙ্গি নৌকা, মানুষ এখানে আসে এবং রাস্তার পাশেই নৌকাগুলি বাঁধা থাকে। যদি কেউ এখানে নৌকায় ঘুরতে চান তাহলে সেই নৌকায় আপনি ঘুরতে পারবেন। এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনার ফুচকার দোকান, ঝালমুড়ির দোকান, এবং দূরেই একটা কফি হাউস। তো দোকানদাররা এখানে আপনার অনেকগুলি চেয়ার সাজিয়ে রেখেছেন, যেগুলো দর্শনার্থী এসে বসে কেউ গল্প করে, কেউ আড্ডা দেয়, কেউ পরিবারের সঙ্গে সময় কাটান। আর এখানে দেখা যাচ্ছে একটি স্পিড বোট, আপনি চাইলে এখান থেকে সেই স্পিড বোটে যেমন 10 মিনিট যদি আপনি ঘুরেন তাহলে 50 টাকা দিয়ে বিলের মাঝখান দিয়ে ঘুরে আসতে পারবেন। এবং আমার সামনেই দেখা যাচ্ছে সেই কফি হাউসটা। তো এখানে অনেকগুলি নৌকা বাঁধা আছে। তো আপনি চাইলে এই কফি হাউসে ঢুকে বিভিন্ন ধরনের ফুড এখানে খাইতে পারবেন, কোমল পানীয়র ব্যবস্থা আছে। এবং বিভিন্ন লোক দূর দূরান্ত থেকে এই গ্রামের প্রকৃতির দৃশ্যটা দেখার জন্যই কিন্তু ছুটে আসে। তো আমরাও আজ এসেছিলাম বিকালের এই শান্ত মুহূর্তটায়। তো এখানে এসে আমার কাছে খুবই ভালো লাগলো গ্রাম বাংলার সেই দৃশ্যগুলি। অনেক লোক এখানে পাট, মানে আমাদের জামালপুরের আঞ্চলিক ভাষায় বলে শাক দিয়ে রেখে তারপরে এই পাটগুলি আপনার শুলা থেকে ছাড়ানো হয়, সেই দৃশ্যটাই দেখা গেল। এবং অনেক বাইকে করেও কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসেছে। আসলে এখানে এসে শুধু ঘুরে বেড়ানো নয়, কিছুক্ষণ বসে এই পরিবেশটা উপভোগ করতেও বেশ ভালো লাগে। আহ, তো আমি এখন যে জায়গাটিতে যাচ্ছি এটাই কিন্তু বিলের মাঝখান দিয়ে বয়ে গেছে রাস্তাটি। তো এখানে অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তায় যে পানি এসে রাস্তাটা একটু ডুবু ডুবু ভাব। তো এই দৃশ্যটাও আমার কাছে খুবই ভালো লাগলো। পাশে একটা সুন্দর ডিঙি নৌকা বাঁধা আছে। আপনি চাইলেই এখান থেকে কিছুক্ষণের জন্য এই নৌকায় করে ঘুরতে পারবেন। এবং বিভিন্ন বাইকাররা এই রাস্তায় বেশিরভাগ ঢুকেছে। এবং এটার কারণ হলো রাস্তার পাশেই তারা বাইক স্ট্যান্ড করে গিয়ারে ফেলে পিক আপ টেনে পানির যে সেই ঘূর্ণীয়মান সেই দৃশ্যটাই তারা দেখাচ্ছে। আর এখানে এক লোক জাল ফেলতেছে, জানি না এই জাল ফেলার কারণেই তার রিজিকের কারণ হয়ে উঠবে। আল্লাহ তার জন্য কতটুকু রিজিক রেখেছেন জানি না। তো এই যে ডুবু ডুবু পানি, এখানেই কিন্তু এখানে পোলাপান এসে পানিতে একটু ভিজে এবং বাইক নিয়ে যে একটা আনন্দ, যেহেতু অপচয় তারপরেও দৃশ্যটা আমার কাছে খুবই মনোমুগ্ধকর মনে হয় এবং খুবই ভালো লাগে। প্রকৃতির এই সৌন্দর্যের মাঝেও মানুষের জীবন জীবিকা কত সুন্দরভাবে মিশে আছে সেটা এখানে এসে সহজেই বোঝা যায়। আর যারা একটু বেশি আনন্দ করতে চান তাদের জন্য কিন্তু আগেই বললাম স্পিড বোটের ব্যবস্থা আছে। আর সব মিলিয়ে শেখ সাদি রৌমারী বিল শুধু একটা জায়গা নয়, বর্ষার সময় এটা যেন মানুষের মিলন মেলা হয়ে ওঠে। কেউ আসে প্রকৃতি দেখতে, কেউ আসে নৌকায় ঘুরতে, কেউ আসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে, আবার কেউ আসে পরিবারের সঙ্গে একটু সময় কাটাতে। আমার কাছে সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছে এই জায়গাটার মাঝখানে মধ্যে এখনও গ্রামের সেই স্বাভাবিক সৌন্দর্যটাই আছে। আর এখানে বৃষ্টির পানি, সবুজ প্রকৃতি, নৌকা, মানুষের হাসি আড্ডা
সব কিছু মিলিয়ে তৈরি হয়েছে একটা সুন্দর দৃশ্য। আপনারা যদি কখনো এখানে ঘুরতে আসেন তাহলে এই রৌমারী বিলে ঘুরে দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং প্রকৃতির এমন সুন্দর দৃশ্য দেখতে চাইলে প্রকৃতির প্রতীকে পরিবারের সঙ্গেই থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার এবং নিরাপদে চলার তৌফিক দান করুন, আমিন। এখন আমাদের যাওয়ার সময় হয়েছে, যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে, তাই আমরা চলে যাব। তো ভালো থাকবেন সবাই, এই কামনাই করি। এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। একদম সন্ধ্যার ঠিক সেই মুহূর্তটা। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।